একটি সকাল, একটি ফাঁসির মঞ্চ, আর সেই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মাত্র 18 বছরের একটি ছেলে। চোখে নেই ভয়, মুখে নেই মৃত্যুর আতঙ্ক, বরং ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সে জানে আজ তার জীবনের শেষ দিন, কিন্তু সে এটাও জানে তার মৃত্যু হয়তো শেষ নয়। তার মৃত্যু থেকেই জন্ম নেবে হাজার তরুণের স্বপ্ন। সেই তরুণের নাম ক্ষুদিরাম বসু। আজ 11ই আগস্ট 1908 সালের এই দিনেই মুজফ্ফরপুর জেলে ব্রিটিশ শাসকের হাতে ফাঁসিতে প্রাণ দেন বাংলার এই অমর তরুণ বিপ্লবী। বয়স মাত্র 18। যে বয়সে জীবনের রং চিনে নেওয়ার কথা, যে বয়সে ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই ক্ষুদিরাম বেছে নিয়েছিলেন দেশের স্বাধীনতার স্বপ্নকে। তখন ভারত পরাধীন, নিজের মাটিতে নিজের মানুষের স্বাধীনতা নেই। অন্যায়, অত্যাচার আর শোষণের বিরুদ্ধে ধীরে ধীরে জেগে উঠেছে ভারতবাসী। 1905-এর বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলায় ছড়িয়ে পড়েছে স্বদেশী আন্দোলনের আগুন। সেই আগুন স্পর্শ করেছিল অসংখ্য তরুণের হৃদয়, ক্ষুদিরামেরও হৃদয়ে। খুব অল্প বয়সেই তিনি যুক্ত হন বিপ্লবী আন্দোলনের সঙ্গে। দেশ তখন তার কাছে শুধু একটি মানচিত্র ছিল না, দেশ ছিল মা। আর মায়ের শৃঙ্খল ভাঙার স্বপ্নই হয়ে উঠেছিল তার জীবনের লক্ষ্য। 1908 সালে বিপ্লবীদের লক্ষ্য হয় ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। তাঁকে হত্যার উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যান মুজফ্ফরপুরে। 30 এপ্রিল রাতের অন্ধকার। কিংসফোর্ডের গাড়ি মনে করে তাতে বোমা নিক্ষেপ করা হয়, কিন্তু ইতিহাসের সেই মুহূর্তে ঘটে যায় এক মর্মান্তিক ভুল। গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। নিরপরাধ 2 ব্রিটিশ মহিলা নিহত হন। ঘটনাটি ছিল বেদনাদায়ক এবং তার পরিণতি ছিল ভয়াবহ। দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় তিনি পৌঁছেছিলেন ওয়াইনি স্টেশনের কাছে। সেখানেই ধরা পড়েন তিনি। অন্যদিকে প্রফুল্ল চাকি তাঁর জীবন উৎসর্গ করে দেন। এরপর ক্ষুদিরামের বিচার। আদালত ঘোষণা করল মৃত্যুদণ্ড। একজন 18 বছরের তরুণের জন্য মৃত্যু। ভাবুন, আপনার সামনে দাঁড়িয়ে আছে মাত্র 18 বছরের একটি ছেলে। তার সামনে আর কোনো দীর্ঘ ভবিষ্যৎ নেই। নেই সংসার করার সুযোগ, নেই মায়ের কাছে ফিরে যাওয়ার পথ, নেই বন্ধুদের সঙ্গে আবার দেখা করার প্রতিশ্রুতি। শুধু আছে একটি ফাঁসির দড়ি। কিন্তু ক্ষুদিরাম পিছিয়ে যাননি। 1908 সালের 11ই আগস্ট মুজফ্ফরপুর জেলের ফাঁসির মঞ্চে উঠে গেলেন সেই তরুণ। ইতিহাস বলে মৃত্যুর মুখোমুখি হয়েও তার মধ্যে ছিল এক অদ্ভুত নির্ভীকতা। মাত্র 18 বছরের একটি জীবন থেমে গেল, কিন্তু একটি নাম থামলো না, একটি স্বপ্ন থামলো না, একটি জ্বলন্ত আগুন নিভল না। আজ এত বছর পরেও আমরা ক্ষুদিরামকে মনে রাখি, শুধু তার মৃত্যুর জন্য নয়, শুধু তার হাসি মুখের জন্য নয়। আমরা তাকে মনে রাখি কারণ তিনি আমাদের সামনে রেখে গেছেন একটি কঠিন প্রশ্ন: তোমার দেশের জন্য তুমি কি করতে পারো? আজ আমাদের হাতে বন্দুক নেই, আমাদের হাতে বোমা নেই, কিন্তু আমাদের হাতে আছে কলম, জ্ঞান, প্রযুক্তি, ভোটাধিকার, সত্য বলার সাহস আর মানুষের পাশে দাঁড়ানোর শক্তি। আজকের তরুণ প্রজন্ম যদি ক্ষুদিরাম বসুকে সত্যি শ্রদ্ধা জানাতে চায়, তাহলে শুধু তাঁর ছবিতে মাল্যদান করলেই হবে না। তাঁর কাছ থেকে নিতে হবে সাহস, অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস, দেশকে ভালোবাসার সাহস, নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করার সাহস, মানুষকে মানুষ হিসেবে সম্মান করার সাহস। কারণ দেশপ্রেম শুধুমাত্র স্লোগানে হয় না,
দেশপ্রেম লুকিয়ে থাকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে, নিজের কাজ সততার সঙ্গে করার মধ্যে, দুর্নীতিকে না বলার মধ্যে, আর দেশের ভবিষ্যৎকে ভালো করার স্বপ্ন দেখার মধ্যে। আজ 11ই আগস্ট, ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে তাই তাঁকে শুধু স্মরণ করা নয়, তাঁর আত্মত্যাগের সামনে আমরা মাথা নত করি আর নিজেদের কাছে একটি প্রতিজ্ঞা করি, দেশকে ভালোবাসবো, মানুষের পাশে দাঁড়াবো, অন্যায়ের সামনে মাথা নত করব না। আর যে ভারতকে পাওয়ার জন্য ক্ষুদিরাম নিজের জীবন দিয়েছিলেন, সেই ভারতকে আরো সুন্দর করে গড়ে তুলব। কারণ কিছু জীবন সময়ের সঙ্গে শেষ হয়ে যায়, আর কিছু জীবন সময়ের বুকেই ইতিহাস হয়ে বেঁচে থাকে। ক্ষুদিরাম বসু, তুমি বেঁচে আছো বাংলার মাটিতে, ভারতের হৃদয়ে, আর প্রতিটি স্বাধীন তরুণের স্বপ্নে। তোমাকে প্রণাম।